প্রত্যাহার করার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন অপরজনের জায়গা দখল করেছে, একজন লোক জেনা করেছে, এসব বলা কি গীবত? দয়া করে গীবত সম্পর্কে একটু বলুন। কোনো লোক আরেকজনের জায়গা দখল করছে, কোনো লোক জেনা করছে, কোনো লোক দুর্নীতি করছে, কোনো লোক চুরি করছে, কোনো লোক মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন, এটা গীবত। এটা কি গীবত? আমরা অনেকে মনে করি গীবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা, এটা ভুল। গীবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পিছনে বললেই সেটা কি গীবত। আর এই গীবতটা সাধারণত হারাম। এটা জায়েজ হবে তখন, ধরেন কথার কথা, একজন মানুষ সে অন্যের জমি আত্মসাৎ করছে, আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান, তোমার জমি তো তার পাশে আছে, দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা, সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে, আত্মসাৎ করার অভ্যাস আছে, আপনি তাকে সাবধান করার নিয়তে বলছেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? একজনে একজনের টাকা হলাত দিতে যাচ্ছে, আপনি জানেন এই লোক একবার টাকা হলাত নিতে পারলে আর দেয় না, আপনি তাকে বললেন যে ভাই সাবধান, টাকা হলাত দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না, লেনদেন ভালো না, এই যে তার বদনামি করলেন, এই বদনামি করাটা জায়েজ আছে, কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন। আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে, অমুক চুরি করছে, অমুক ডাকাতি করছে, ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম, কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে? এটা হলো গীবত এবং এটা নাজায়েজ কাজ। এটা খুব মজার একটা কাজ। এটা এখন আমাদের কাছে ঘি ভাত। গীবতটা এখন আমাদের কাছে কি ভাই? ঘি ভাত। ঘি ভাত যেরকম টেস্টি খাবার, আমাদের কাছে গীবতটা এরকম। দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না। অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায়, দু চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায়, তাহলে খুব টেস্ট লাগে। খেয়াল করেন নাই? এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চা দোকানের মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তায় আকাম কুকামগুলা করবেন না, এগুলো ডেঞ্জারাস জিনিস, সামাজিক সম্প্রীতি নষ্ট করে। বুঝলাম একটা লোক খারাপ, তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে? কোনো লাভ হবে না। পারলে ওই লোকটাকে বলেন। আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো, ভাই বলতে পারলে তার সামনেই বলো, পিছনে বলা, মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে। আমরা উল্টা করি, দোষটা পেছনে বলি আর পামপট্টি সব সামনে দিই। ঠিক না ভাই? ঠিক। পামপট্টি সামনে দিলে লাভ, কারণ তার কাছে ভালো সাজা যাবে, আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে। এটা হলো 2 নম্বর মানুষ। এটা হলো কয় নম্বর মানুষ ভাই? সামনে দোষটা বলে, ভাই তোমার এই দোষটা আছে, তুমি এটা ঠিক করো ভাই, রাগ করিও না। আর পেছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে, মাশাআল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে। এটা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষ সমাজে বেশি না 2 নম্বর মানুষ বেশি? আল্লাহ আমাকে আপনাকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরেকজন বলে সমাজে 1 নম্বর মানুষগুলো বেশি। ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা, যা মুখ দিয়ে আসে তা বলে দিই আমরা। এরপরে প্রশ্ন ভাই, আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতের নামাজের রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে। দেখেন সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা, জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা, ফামশু আলাইকুম বিসাকিনা, তখন এমনভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত শিষ্টভাবে যাবা, ধীরে ধীরে যাবা, খুব রবের সাথে যাবা, ঠান্ডা মাথায় যাবা। আমরা কি করি? দৌড়াইতে থাকি। বিশেষ করে ইমাম সাহেব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই। রুকুতে গেলে তখন কি হয়? ইঁদুর দৌড় দেই আমরা। এই ইঁদুর দৌড়টা কেন দেই? এই দৌড় দেখলে বাহ্যিকভাবে মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা দৌড় দিছে আল্লাহর রহমতের দিকে, সুবহানাল্লাহ। আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে, দিনের প্রতি কারোর আগ্রহ। বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে, এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম। এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? অতএব এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও, নামাজের দিকে যাও, এরপরে যে কয় রাকাত পড়বা সেই রাকাত পড়বা, যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা, কিন্তু তাড়াহুড়া, ভাই তাড়াহুড়া করলে কি সমস্যা? অনেক সমস্যা হতে, একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি পড়ে যেতে পারেন, বিপদ হতে পারে। আরেকটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজে দাঁড়ালে মনোযোগ হবে না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি করুন, কিরকম যান? বিশেষ করে প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান, কেমনে যান?
যেমনি আসেন না আসেন, আশেপাশে স্যালুন ট্যালুন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখা সব ফিটপাট আছে কিনা, এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান, তাই না? তো এগুলো তো খুব ভালো বুঝেন। আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে এসে হাঁপাইতে যায় হাজির হয়েছিলাম দেখছেন কেউ? তো সেগুলো তো ভালো বোঝেন। সেখানে আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন, আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন, একটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের, আপনি আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য দিচ্ছেন দৌড়ায় ডাইরেক্ট যায় হাঁপাইতে সালাম দিচ্ছেন। এভাবে করবেন আপনি? আগে হাঁপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ঢুকবেন, ঠিক না ভাই? ঠিক। তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আপনি, সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা, সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয়, সেভাবে হাঁটা উচিত। বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত। আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে, এর বিধান কি? দেখুন, মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা খুব গম্ভীরভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একসময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে। তারা খুব গুরুগম্ভীরভাবে চিন্তা করতেন, ভাবতেন, ভাবনার জগতে ডুবে পড়তেন, অন্য কিছু করতেন না। লাশ কাঁধে নিয়ে যাওয়ার সময় 40 কদম 10 কদম পর আপনার অবস্থান পরিবর্তন করা, খাটের কোণা পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা, তারপরে এই জাতীয় অনেক দোয়া পড়ার কথা আছে। কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই, বরং সাহাবীদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন, চুপচাপ থাকতেন, কোনো শোরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা নিয়ে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক মসজিদে ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, এর ফজিলত কি? দেখুন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও পড়ে। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি, যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে তাহলে সে বেদাত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার সূরা হাশরের শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত। আর ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে, একই কাজ চলতে থাকে। আমি অনেক সময় জিজ্ঞেস করি, যদি এটা সাবেত হয় তাহলে সে সাবেত হয়তো নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়াই দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে পড়াই দেন না, আপনি কেন পড়াই দেন? আমল তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী। তো বলে যে শেখানোর জন্য পড়াই, তো শেখানো কয় বছর ধরে শেখান? এটা কোনো যুক্তি আছে? অতএব ইমাম সাহেবরা সুন্নাহ সম্মত বিষয়গুলো মুসল্লিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন, সারা জীবন মুখে মুখে ধরে একটা পড়াই দিবেন, এটা সঠিক না। আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না। এ বিষয়ে আপনি কি বলেন? ভাই দেখেন, এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি, ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে আসা যাবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? যতজন তত মত, মানুষের সবার মত এক হয়ে যাবে, এটা সম্ভব না, আর এটা প্রয়োজনও নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, বৈচিত্র্যময় ঐক্য। তার মানে আপনার একমত হবে, আমার আর একমত হবে, তারপরেও মৌলিক বিষয় আমরা এক, সেদিক থেকে আমরা কি থাকবো? এক থাকবো। অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে, সেই চেষ্টাটা থাকতে হবে। আমি তো বলি যে ঐক্য সে অর্থে, যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা, ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা, অন্যকে ধৈর্য করা, অন্যকে সহ্য করার মানসিকতা থাকা। অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে। আলেমরা বটে, অনুসারীরাও আমরা কম যাই না, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে। আমি তো বলি, কাউকে কটূক্তি করা, কাউকে গালমন্দ করা, কাউকে আক্রমণ করা, কাউকে বাজে ট্যাগ লাগানো, অমুকের দালাল টাল ইত্যাদি বলা,
এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন, সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন, যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে, কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন, সংশোধন করবেন, তাই বলে বাজে মন্তব্য করা যাবে না। আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী, আমি বোরকা পরে কলেজ যাওয়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা? জি, অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন। এটা নিয়ে অনেক উলামাদের বা অনেকের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ, ঢাকার পরেও যেটা বাইরে থেকে দেখা যায় এটা কথা ভিন্ন, কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না। আর নারী হোক আর পুরুষ হোক, সৌন্দর্যের রাজধানী হলো চেহারা, ঠিক না ভাই? ঠিক। তো চেহারাই যদি খোলা থাকে তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলছেন, তাহলে পর্দা হলো কেমনে? কথা কি বুঝাতে পারছি? তবে হ্যাঁ, আপনার মুখ নেকাব দিয়ে না বেঁধে কেউ যদি ওড়নাকে লম্বা করে টেনে দেয়, আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। এই টেনে দিবে কেন? মুখ ঢাকতে হবে, সেই জন্য তো টেনে দিতে বলছে। অতএব ওইটাকে টেনে নিবেন, টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো, সে অর্থে মুখ খোলা রাখতে পারেন। কিন্তু আজকাল যেটা করা হয়, একেবারে টাইট করে এখানে একটা ওড়না পেঁচায় এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠতো, এখন ওড়না পেঁচানোর কারণে আরো বেশি করে ফুটে। এরকম কিছু টেডি ওড়না আছে না নাই? এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে, মা বোনদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাহিরে নেন, অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে? আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন, বুঝেন নাই কথা? আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন। এবার বুঝেন আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা বাহিরে গেলে মানুষ কি চিন্তা করে। এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বেপর্দা চলতে দেয়া আপনার রুচির কত নিচু তার প্রমাণ করে, ঠিক না বে ঠিক? আরে মুসলিম নারীর পর্দা এটা তার সম্ভ্রান্তের লক্ষণ, এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ, এটা তার আত্মসম্মানের ব্যাপার, যে আমাকে নিয়ে যে কেউ বাজে চিন্তা করতে পারবে না। একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে, তার কাছে ভালো লাগবে? তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না? কেউ যদি বলে না আমার এরকম কিছু হয় না, তাইলে এই লোক হয় অসুস্থ না মৃত্যু? হয় তার রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে, আর না হইলে মিথ্যাবাদী। বিধায় পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন, তো অন্তত ওড়না দিবেন যতটুকু সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু সাধ্য করে আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, দুনিয়ার বেশিরভাগ ভাইয়েরা আল্লাহর আদালতে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বোনদের হকের জন্য। অনেক আলেম ওলামা আছেন, ইমাম সাহেব হুজুরও আছেন, বা অন্য মানুষ তো বটেই, অনেক গাজী সাহেবও আছেন, এই জায়গায় এসে ধরা খেয়ে যায়, বোনদের হক দেয় না। ভাইরা আমার, বোনদের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ? আপনার বাবা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনার মা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনি যদি না দেন তাতে কি সওয়াব কম হবে না গুনাহ হবে? কিরকম গুনাহ হবে? চুরি করলে যেরকম গুনাহ হয়, ডাকাতি করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ হবে। কারণ আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ, নিজের মায়ের পেটের বোন, রক্তের সম্পর্ক, আত্মীয়, তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ। ঠিক তো বলতেছেন? এখানে যারা মুরব্বীরা আছেন বা ভাইরা আছেন, বাপ মা মারা গেছেন, বোনকে পুরোপুরি হক বুঝাই দিচ্ছেন, এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তোলেন তো দেখি। আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি, যে হিসাব করে পুরোটা দিয়ে দিছেন সব। দু চারটা হাত উঠছে। ভাইরে, কেন বলতেছি আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরায় গাড়ায় খেয়ে ফেলাই। বুঝতে পারছেন? বলে যে আসলে বোনদের অনেক আছে, ওদেরকে ডাকছেন, ওদেরকে ডাকেন, ডাইকে একটা সিন ক্রিয়েট করেন। সিন ক্রিয়েট করা বুঝেন? তাদেরকে ডাইকা বসায় বলতেছেন, দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী, এখন তোমরা তো না নিলেও পারো, তোমার তো আশাও লাগে এখানে। এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না, কয় না থাক, তাহলে থাক। আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খবরদার, এগুলো সব হারাম, জায়েজ নাই। মেয়েরা চায় না, লজ্জায় পড়ে, শরমে পড়ে যে বাপের বিড়ে আবার আশা লাগবে। আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তারে বুঝাই দিবেন, কোনো কাহিনী নেই। এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে, সেটা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি। দেখুন,